ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSSC SLST অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SLST 9 এবং 10 এর যে ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে, এর পরের ফেজে ডকুমেন্টস ভেরিফিকেশন আবার দেবে এবং যার ইন্টারভিউ ইতিমধ্যেই দ্রুত শুরু হয়ে যাবে। তো এই এরিয়ার কিছু কমন কোশ্চেন, সিচুয়েশন বেসড ইন্টারভিউ এবং ডেমো টাইম যেগুলো হয়, আমরা কিন্তু সেই ক্লাসগুলো আজকে সেই কমন কোশ্চেন একের পর এক প্রায় 10টা কমন কোশ্চেন আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত করুন এবং প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কি কি কমন কোশ্চেন হয়? নাম্বার 1, যে শিক্ষকতার চাকরি আমরা দেব কেন, বা শিক্ষকতা পেশায় কেন নিযুক্ত হতে চাইছেন আপনি? দেখুন, খুব সিম্পল। আমার যদি উত্তরটা এই উত্তর আপনি দেবেন এমন কোনো গ্যারান্টি নেই। আমরা জাস্ট একটা ফরম্যাট দিচ্ছি, এই ফরম্যাটটাকে বলবো পুরো ফলো করবেন না, নিজের মতন করে তৈরি করবেন, আরো ছোট করলে আরো ছোট করবেন। যে আমার জীবনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দিতে পারবো এবং তাদের আদর্শ নাগরিক এবং সর্বাঙ্গীন বিকাশের সর্বোচ্চ পর্যায়ে গড়ে তুলতে চেষ্টা করব। শিক্ষকতা পেশায় কেন নিযুক্ত হতে চাইছেন? নেক্সট কোশ্চেন, রিমেডিয়াল কোশ্চেন ক্লাস কি? না, যে সকল, এইটা অনেকেই জানে না, অনেকেই বলতে পারে না সঠিক, তার জন্যই এটা কিন্তু খুব কমন কোশ্চেন, এক্সপার্টরা করেন। যে সকল শিক্ষার্থীরা ক্লাসে কোনো অংশ বুঝতে পারে না, তাছাড়া ক্লাসে যদি অনুপস্থিত থাকে, তাহলে তার সেই না বোঝা বা না জানা বিষয়কে অন্য সময় বিদ্যালয় শুরু হওয়ার হাফ ঘন্টা আগে এবং বিদ্যালয় শেষ হওয়ার হাফ ঘন্টা পরে যে ব্যবস্থা হয় তাকেই রিমেডিয়াল ক্লাস। এবারে অনেক সময় প্রশ্ন করে এখান থেকে যে রিমেডিয়াল ক্লাস কখন হয়, কি বুঝলাম? না, ক্লাস শুরু হওয়ার হাফ ঘন্টা আগে, ক্লাস শুরু হওয়ার শেষ হওয়ার হাফ ঘন্টা পরে। নেক্সট কোশ্চেন, যে কোনো ছাত্র ক্লাসে তোমার বলতে আপনার পড়া বুঝতে পারছে না, আপনি বা তুমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন, তবুও বোঝাতে পারছেন না, তাহলে তুমি তখন কি করবে বা আপনি কি করবেন? দেখুন, স্যার বা ম্যাম যিনি প্রশ্ন করবেন তাকে সেই সম্বোধন করুন, স্যার বা ম্যাম। স্যার হলে স্যার, ম্যাম হলে ম্যাম। ক্লাসে বারবার চেষ্টা করার পরেও যদি কোনো ছাত্র বিষয় বুঝতে না পারে, তখন আমি তার জন্য আলাদা ক্লাস বা রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করব। ওই ক্লাসে তার পিছিয়ে পড়া বা না বুঝতে পারা পড়ার অংশটুকু ভালো করে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব, যাতে ক্লাসে বাকি ছাত্রছাত্রীর সাথে সমানভাবে শিখতে পারে এবং শেখার পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারে। দেখুন, এটা আমরা ফরম্যাট দিয়েছি মাত্র, প্রতি মুহূর্তে বলছি আপনি আপনার মতন করে তৈরি করবেন। নেক্সট, তুমি শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছো, এখানে তুমি কিংবা আপনি যে কোনো একটা হবে, বারবার বলবো। এবার মনে করুন তুমি বা আপনি সেই শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল হতে পারলে না, তখন তুমি কি করবে? স্যার বা ম্যাম যিনি প্রশ্ন করেছেন তাকে সেই সম্বোধন করুন, স্যার ছোটবেলা থেকে, বা ম্যাম ছোটবেলা থেকেই আমার স্বপ্ন একজন শিক্ষক হওয়া এবং সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন করা। এবারে যদি শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল না হই, তাহলে এরকম শিক্ষক নিয়োগের পরীক্ষা আরো দিতে থাকবো এবং যাতে ভবিষ্যতে সফল হই তার জন্য চেষ্টা করব। আমার বিশ্বাস আমি এ ব্যাপারে সফল হবই। নেক্সট কমন কোশ্চেন, সিচুয়েশন বেসড। শ্রেণীকক্ষে একটি ছাত্র তোমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেই, শিক্ষক হিসাবে তোমার ভূমিকা কি হবে? উত্তর, ছাত্রদের প্রশ্ন করাটা স্বাভাবিক এবং একান্ত কাম্য। লক্ষ্য রাখবো যে তার প্রশ্নগুলো যদি বিষয়গত হয়, তাহলে তার প্রশ্নগুলো যথাযথ উত্তর দেব এবং তার আগ্রহ আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দেবো। কিন্তু যদি দেখি যে তার প্রশ্নগুলো বিষয় বহির্ভূত বা পাঠদানের সাথে তার কোনো সম্পর্ক নেই, তখন তাকে পাঠদানের বর্তমান বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করব। যেমন সেই পাঠদানের সম্পর্কে গল্প, ছবি আঁকা, তাদের মাধ্যমে আলোচনা ইত্যাদি, যাতে মনোযোগ ফিরিয়ে আনতে পারি। তুমি কি মনে করো শৃঙ্খলা রক্ষার জন্য শারীরিক শাস্তি দেওয়া একান্ত প্রয়োজন? না স্যার, আমার মনে হয় শৃঙ্খলা রক্ষার জন্য ও তা মেনে চলার জন্য শারীরিক শাস্তি জরুরি নয়। শৃঙ্খলা বোধ তৈরি করা বা মেনে চলার জন্য কিছু নিয়ম কানুন গঠন করা উচিত এবং শিক্ষার্থীদের সেগুলো বোঝানো উচিত যে কি করে সে শৃঙ্খলা বোধ তাদের প্রত্যেকের জন্য জরুরি। যখন তারা এই ব্যাপারটি উপলব্ধি করতে পারবে, তখন শৃঙ্খলা রক্ষা তারা নিজেরাই করবে এবং সেটি হবে দীর্ঘমেয়াদী। এর জন্য শারীরিক শাস্তির প্রয়োজন নেই, অর্থাৎ আমি শারীরিক শাস্তি সমর্থন করি না, কোনোভাবেই শারীরিক শাস্তিকে সমর্থন করবেন না। নেক্সট, বাচ্চাদের শারীরিক শাস্তি তুমি কতটা সমর্থন করো? এটা কি করা উচিত? আগেই বলেছি, স্যার বা ম্যাম যিনি প্রশ্ন করবেন তাকে সম্বোধন করে। শিক্ষার্থীর শারীরিক শাস্তি ওদের মনে ভয় তৈরি করে। পড়াশোনা কখনো ভয়ের পরিবেশে ভালো শেখানো যায় না। শিক্ষক নির্ভর করে শিক্ষার্থী কতটা আনন্দের সাথে, কতটা নির্ভয়ে
শিক্ষা পদ্ধতি গ্রহণ করছে তার উপরে, তাই আমি শারীরিক শাস্তির বিরুদ্ধে। নেক্সট, বিদ্যালয়ে ছুট আটকাতে তোমার ভূমিকা কি হবে? স্যার, বিদ্যালয় ছুট এখন একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কারণগুলো বিভিন্ন রকম, তার মধ্যে একটি হলো ছাত্র ছাত্রীদের শিক্ষণ পদ্ধতির প্রতি আগ্রহ কমে যাওয়া, এর জন্য তারা স্কুলে আসা আগ্রহ হারিয়ে ফেলে। এ ব্যাপারে আমার লক্ষ্য থাকবে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষণ পদ্ধতির প্রতি আগ্রহ হয় এবং স্কুলে আসতে আগ্রহী হয়। তাই আমি সর্বতভাবে চেষ্টা করব স্কুলের পাঠদানে আনন্দ ঘন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে পাঠদান করতে, তাহলে স্কুল ছুট কমানো যাবে বলে আমি আশাবাদী। নেক্সট, কমন কোশ্চেন হয়, তুমি পড়ানোর সময় অনিচ্ছাকৃত কোনো ভুল বলে ফেললে বা কোনো ভুল লিখে ফেললে, এবার একজন ছাত্র সেটা জানে, সে তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দিলে তুমি কি করবে? স্যার, যদি অনিচ্ছাকৃত ভাবে শ্রেণীকক্ষে কোনো ভুল বলি বা কোনো ভুল তথ্য দিই, সেটা যদি নজরে আসে বা কোনো ছাত্র সেটা ধরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সেই ভুল তথ্য আমি শুধরে নেব এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য ছাত্রছাত্রীর কাছে দুঃখ প্রকাশ করব। তবে কোনো মতে যাতে ছাত্রছাত্রীর কাছে ভুল তথ্য না যায় সেদিকে লক্ষ্য রাখবো বা তারা ভুল না সেটার চেষ্টা করব। নেক্সট, যদি কোনো ছাত্র ক্লাসের বাকি ছাত্রদের থেকে বেশ ভালো, ক্লাসে যা পড়ানো চলছে তার থেকে আরো বেশি কিছু জানার আগ্রহ থাকে, তখন তার জন্য তুমি কি করবে? যদি কোনো ছাত্রের ক্লাস শিক্ষণ এর থেকে আরো বেশি কিছু জানতে বা শিখতে চায়, তবে আমি তাকে আরো উৎসাহ দেবো। তার জন্য শ্রেণীকক্ষ ছাড়াও বিভিন্ন উপায়ে তার জন্য আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করব। প্রয়োজনে তার জন্য বিশেষভাবে নতুন শিক্ষণ পদ্ধতি পরিকল্পনা করব। নেক্সট, অন্যতম একটি, ইন্টারভিউ বা সাক্ষাৎকার কাকে বলে? খুব কমন কোশ্চেন। সাক্ষাৎকার হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে সাক্ষাৎ দানকারী ও গ্রহণকারী প্রশ্নের উত্তর আলোচনার দ্বারা তথ্য অভিজ্ঞতা প্রদান করেন। তো এই রকম ছিল কমন। আরো সিচুয়েশন বেশ প্রচুর কোশ্চেন আছে। ইন্টারভিউ সময় প্রায় করা হয় এই রিলেটেড, স্কুল সার্ভিস কমিশন রিলেটেড ইন্টারভিউ, ডেমো, আপডেটেড নিয়ে আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি সিরিজ আকারে। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, দ্রুত করুন এবং নোটিফিকেশন বার অন করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবেই তো শিখবেন, তবেই তো জানবেন, তবেই তো এগিয়ে যাবেন, তবেই তো শিক্ষক হিসাবে নিজের প্রতিষ্ঠিত লক্ষ্যকে পূরণ করতে পারবেন। ধন্যবাদ।